বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, বাইরে এসছি আমরা। তো আমার ছেলে মেয়ে কি করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, আমার ছেলে মেয়ে বসে বসে ফ্রুট চাট বানাচ্ছে। আচ্ছা, অ্যাপেল, অরেঞ্জ আর ব্যানানা। তো সঙ্গে নিয়েছে দেখো বিট লবণ। তো এইমাত্র ড্রয়িং করে এসছে। তা বলছে মা দাও আমি একটু ফ্রুট চাট বানাই। তো দেখো বানাচ্ছে। তোমরা কে কে এইভাবে বানিয়ে খাও কমেন্টস করে জানাবে। কি করছিস রে তুই? লবণ খায় কেউ? হ্যাঁ, ওইভাবে খায় না, রেখে দাও। আর এই এই চেয়ার টেয়ার কেন এখানে রেখেছো? এত কেন নোংরা করে রাখো বাবা সারাদিন? হ্যাঁ, চেয়ারটা কেন এখানে এনেছো বলো? আর নুনটা রেখে দাও, নষ্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কেমন অবস্থা। কেউ কিছু মনে করো না প্লিজ, দেখো। কারণ সব সময় ঘর গোছানো সম্ভব হয় না, আর ছেলে মেয়ে শুধু বই খাতা দিয়েই রেখে দেয় দেখো চার পাঁচটা। আর এই দেখো আমার ছেলের কাণ্ডটা দেখো, এই যে মন্দির থেকে ঠাকুর তুলে নিয়ে এসছে, বলো কি করব। তো অসম্ভব এইরকম ঘর পরিষ্কার রাখা। দেখো এই যে নুনের এটা রেখে দিল, মানে এখানে নোংরা হয়ে যাবে এখন যদি আমি না তুলি। তো দেখো, ও বাবা বলাতে দেখো মন্দিরে রেখে এসছে। কত ভালো ছেলে। হ্যাঁ, ওই দেখো বুলু বেবি। হ্যাঁ, তো এখানে এই সব করতে থাকে এরা এইরকমই সারাদিন। যাও ব্লু চেয়ারটা নিয়ে এসো। কি করে খেলছে দেখো, যত পুতুল ছিল দুনিয়ার সব কিছু নিয়ে বসেছে, দেখেছো? দেখো দেখো, সব দোকান নিয়ে বসেছে। এইটা কিনেছো তুমি নিজে? তো এই হচ্ছে আমার সংসার, দেখেছো? হ্যাঁ, এই যে ঘর গুছিয়েও কোনো লাভ নেই। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে ছেলে মেয়ে কি করে সারাদিন। তো তারপরে দেখো চলে এলাম আমি আমার কাজে। তো এখন এই যে রান্না করছি মাংস। তো দেখো মাংসের মধ্যে আবার একটু আলু দিয়েছি। মেয়ে বলছে একটু আলু দাও, আলুটা খেতে ভালো লাগে মাংসের মধ্যে। তো দেখো সেইটা দিয়েই একটু এই যে ভালো করে একটু কষে নিচ্ছি। তো কষার পরে এই দেখো এখন আলুগুলো নামিয়ে নিয়েছি। কারণ আলু থাকলে না মাংসগুলো বেশি ভালো কষতে চায় না, তাই আলুগুলোকে নামিয়ে রেখেছি। এই দেখো, তারপর ওইটা ভালো করে কষে নিলাম। আর এইদিকে দেখো ছেলের কাণ্ড কি, মানে এইরকমও সারাক্ষণ করে। ওই সব খেলা তো হয়ে গেছে, তা এখন বলছে মা আমাকে টিভি চালিয়ে দাও, আমি এখন একটু কার্টুন দেখবো। তো ওকে টিভিটা চালিয়ে দিলাম। আর এইদিকে মাংস রান্নাটাও হয়ে গেছে দেখো, একদম ঝোল কমে গেছে। তো নামিয়ে নিচ্ছি এখন মাংসটা। মানে এর থেকে বেশি শুকনো করলে আবার খেতে পারবো না, কারণ কিছু বানায়নি। ছেলে মেয়ে মাংস হলে আর কিছুই খেতে চায় না। তো এই যে দেখো নামিয়ে নিলাম মোটামুটি আর কি, বিনা লঙ্কাতে একদম হালকা পাতলা ঝোল বানিয়ে নিয়েছি। তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আর দেখো এই যে ছেলে বসে আছে টিভি দেখছে ও কন্টিনিউ। আর দেখো বন্ধুরা ওর হাতে রিমোটটা রয়েছে, মানে টিভি দেখতে বসলে আগে রিমোটটা চায়, কিছুতেই রিমোট ছাড়ে না। তো এদিকে এই যে মীরা কার্টুন দেখছে বসে বসে। এখন খুব দেখি সারাদিন এই মীরা কার্টুনই দেখতে চায়। তো দুই ভাই বোন না ভীষণ ঝগড়া করে, কারণ ছেলে দেখে অন্য কার্টুন, মেয়ে দেখে অন্য কার্টুন। তো মেয়ে তো আর এখন ওই কার্টুনগুলো দেখবে না, তাই ও খেলছে। এদিকে ছেলে কার্টুন দেখতে দেখতে জল খেয়েছিল, দেখো পাশে জলের বোতল রয়েছে, তো ওখান থেকে জল পড়ে গেছিল। তো পড়ে যাওয়াতে দেখো কত কাজ করছে, বাইরের থেকে এই মপটা নিয়ে এসেছে, এসে ভালো করে পরিষ্কার করে নিল। তা আমি ওর পিছু পিছু আসছিলাম দেখে ও একটু লজ্জা পেয়ে গেল। তো দেখো আবার আমার পিছু পিছু আসছে। তারপরে কাণ্ডটা দেখো, অরেঞ্জ খাচ্ছিল, তো হঠাৎই না একটা অরেঞ্জ গড়িয়ে দেখো বেডের নিচে চলে গেছে, ওই দেখা যাচ্ছে। তো সেটাই ও না আনার চেষ্টা করছে, দেখো ওর মুখটা একটু দেখো। তো আমি যখন বললাম যে বের হচ্ছে না, তখন দেখো আমার দিকে এসেছে কীভাবে। তারপর দেখো লেগে পড়লো আবার কাজে, কত চেষ্টা করছে এই লেবুটা বের করার জন্য, বেরোতে পারছে না। পারলে না আবার।
পাচ্ছিস না? ওরে বাবা, ওইভাবে ঢোকে পাগলা। এই দিক দিয়ে ধাক্কা দাও, দাও। এদিকে যাও। তো দেখো বন্ধুরা, ফাইনালি ছেলে একদম বের করে দিল খাটের নিচের থেকে লেবুটা কিভাবে। এই বেরিয়ে গেছে, যা ধরে নিয়ে, ধরে নিয়ে। দেখা দেখা দেখা। তো ছেলে তো ওইদিকে অরেঞ্জটা বের করে ফেলেছে, তো ভীষণ খুশি হয়েছে। তারপর দেখো আমার মেয়ে কি করছে। আজকে হঠাৎই বলছে, দাও মা আমি একটু এই আয়নাটা পরিষ্কার করে দিই। কারণ এই আয়নাটা না ছেলে ভীষণ নোংরা করে রাখে, মানে ক্রিম আর কি যা পায়। তো একদিন তো পিনাট বাটার পুরো আয়নাতে 2 হাত ভরে ভরে লাগিয়ে রেখেছিল হাতের ছাপ্পা দিয়ে। তো অনেক দাগ আর কি লেগেছিল এখানে। তো সেইগুলোই দেখো আমার মেয়ে একদম ঘষে ঘষে তুলে দিচ্ছে, বলছে দাও মা আমি একটু করে দিই। তো ফাইনালি আয়নাটা ভালোই পরিষ্কার করে ফেলেছে। আর সাইডে দেখো এই যে যে ড্রয়ারগুলো আছে, তো সেগুলোই দেখো আবার পরিষ্কার করতে লেগে গেছে। বারণ করলাম যে এগুলো পরিষ্কার করতে হবে না, তবুও বলছে না মা দাও আমি একটু করি। মানে আজকে মন চেয়েছে তাই করছে। লেখো বি। ও মা, ওই রকম ভাবে বি লেখে? হুম, ওইভাবে বি লেখে? কি লিখেছে তো? পাটা? বীর আবার পা হয়? ঠিক আছে, লেখো লেখো। এদিকে তো ছেলে গুড বয় হয়ে দেখো কত সুন্দর পড়াশোনা করছে, একদম এবিসিডি লিখছে। কিন্তু ও ঠিক মতন আর কি লিখতে পারে না, শুধু এটাই একটু লিখতে পারে আর একটু বি লেখার চেষ্টা করে। আর এদিকে মেয়েও বসেছে পড়তে। তো মেয়ে বলছে মা ভীষণ ঠান্ডা লাগছে পেছনে পিঠে। তো সেই জন্য দেখো একটা বালিশও দিয়ে দিলাম যাতে ঠান্ডাটা একটু কম লাগে, ভীষণ ঠান্ডা পড়েছে। তো কম্বলের মধ্যে দেখো পা ঢুকিয়ে একদম আরামসে বই নিয়ে বসেছে পড়তে। তো স্কুলের হোমওয়ার্কগুলো করছে বসে বসে, আর দেখো বারবার বলছে আমার শীত করছে। তো তারপর এই যে 2 ভাই বোনের জন্য আবার একটু পাঁপড় পুড়িয়ে এনে দিয়েছি, মানে সেকে দিয়েছি, তেলে ভাজিনি। তো সেটাই খাচ্ছে। আর ছেলেকে দেখো, এগুলো কি করেছিস বল, কি করেছিস এগুলো? টেবিলে লাগা ছিল? তা তোর কপালে লাগানোর কি দরকার ছিল? হ্যাঁ, কে টিপ পড়বি তাই? তা কে পরিষ্কার করবে এখন? আমি পারবো না। কে করে দেবে এখন? সারাদিন শুধু। তোমার লাগবে না পরিষ্কার? এদিকে তাকিয়ে বল কেন লাগবে না। হাত ধুয়ে দাও। হাতও ধোয়াতে পারবো না, হাত ধোয়াতে পারবো না। এই তো বললি আমার পরিষ্কার করতে হবে না, লাগবে না। হ্যাঁ, এই নোংরা হাত দেখাবি না, চল হাতটা পরিষ্কার করে দি। আয় আয় আয়, ধুয়ে দি, চলো এসো এসো। হ্যাঁ, কি করব? খালি ধুয়ে দেবো? ওকে চলো। হাতটা আরেকবার দেখা, হাতটা দেখি। হাত ধুয়ে দেবো? আচ্ছা, এখানে